28শে ফেব্রুয়ারি কি বেরোচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা? এখনো বাকি রয়েছে নথি যাচাই। বাড়তে চলেছে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা। যাচাই প্রক্রিয়া শেষ না হলে কমিশনের কাছে সময় চাইতে পারে সিইও দপ্তর। এমনই সূত্রের খবর। ঠিক কি জানা যাচ্ছে সিইও দপ্তর সূত্রে? রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রুমা, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ নাও হতে পারে, এই সম্ভাবনা ঠিক কেন তৈরি হচ্ছে? দেখো, জানি রাখি 21 তারিখ পর্যন্ত স্ক্রুটনি রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4,66,323টা জেলা শাসকের কাছে কিন্তু এখনো যাচাইয়ের জন্য রয়েছে এই ভোটারদের সমস্ত তথ্য। তার মধ্যে 60,000 এরকম রয়েছে ভোটার যাদের কিন্তু যে নথি ভিন রাজ্য থেকে আসার কথা, সেই ভিন রাজ্যে বিভিন্ন দপ্তর থেকে কিন্তু এখনো আসেনি, সেটাও যাচাই বাকি রয়েছে। এবং 30 লক্ষেরও বেশি যে রিভেরিফাই করতে হবে ভোটারদের, সেটাও স্ক্রুটনিতে বাকি রয়েছে। এবং 20 লক্ষ ভোটারের সম্পর্ক এখনো কিন্তু ইআরওরা সিদ্ধান্ত নেয়নি, সেটাও কিন্তু এখন হোল্ডে রয়েছে। অথবা 20 লক্ষ ভোটারদের যে নথি, সেটা কিন্তু এখনো পর্যন্ত ইআরওদের হাতেই রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এতগুলো যখন বাকি রয়েছে, তাহলে প্রশ্ন উঠছে, তাহলে কি 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা বেরোতে পারে? এখনো পর্যন্ত ঠিক আছে যে 28 তারিখেই হবে, কিন্তু সিও দপ্তর বলছে যদি কোনো কারণে দেখা যায় যে স্ক্রুটিনি শেষ হয়নি, বা সেক্ষেত্রে তারা সময় চাইতে পারে। এবং এটাও ঠিক, এখানে 1,14,772 এরকম রয়েছে যেখানে আপলোডই হয়নি, এবং সেখানে কিন্তু সিও দপ্তর বলছে বিএলও বা ইআরও কে দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে কোন ভুলে তাদের তরফ থেকে ভুলের জন্য শাস্তিও হবে। এবং তারা ইসিআই কে জানাবে যে যদি এই প্রয়োজন হয় তাহলে কিন্তু যাতে সময়সীমা বাড়ানো যায়। সেই জন্য আর কটা দিন অপেক্ষা করতে হবে, তাহলেই বোঝা যাবে যে 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে কি হচ্ছে না। ধন্যবাদ রুমা। রাজ্যে আরো 8টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য। রায়গঞ্জ, হরিচাঁদ, গুরুচাঁদ, পঞ্চানন বর্মা, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয় সহ 8টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য। 8টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চশিক্ষা দপ্তরের। সুপ্রিম কোর্ট গঠিত সিলেকশন কমিটির সুপারিশ ক্রমে নিয়োগপত্র পেলেন উপাচার্যরা। গুরুত্ব পেয়েছে মুখ্যমন্ত্রীর পছন্দ, সরকারি সূত্রে এমনই খবর। দুবরাজপুরে গৃহবধূ রহস্য মৃত্যু। ময়নাতদন্তের পর ফের উত্তেজনা তৈরি হয়। 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ মৃতের আত্মীয় এবং স্থানীয়দের। মৃত চায়না মণ্ডল গড়ায় দুবরাজপুরের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বুধবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন তিনি, এমনই দাবি করেছেন তার স্বামী। কাজ সেরে বাড়িতে ফিরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান মৃতার স্বামী। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দুবরাজপুর থানায় এই নিয়ে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার স্বামী। দোষীদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। ঘর ঢুকি বুঝলেন তো, এসে দেখছি বিছানাতে পড়ে রয়েছে এই অবস্থায়। আমি সঙ্গে সঙ্গে আলোক করে নিলাম, শুনো গো তো রাখা নাই, তখন রাখা। আমি তাড়াতাড়ি নিয়ে চলে এলাম হাসপাতাল। কে দুশ্মনী করছে আমার সাথে? কেউরই দুশ্মনী নাই ছিল না। আমার ছোট বেটা থাকে, ছোট বেটা মাসির ঘর পরীক্ষা হইলো মাধ্যমিক, চৌকির দরজাটা ভাঙা ছিল, নামকা সুপার। এইটাও ঘরে জিনিসপত্র নিয়ে চলে গেছে, চিনা শুনে লুকি মেরে দিচ্ছে, চিনতে পেরেছে মনে। তাহলে এইভাবে কি করে কাটবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.